আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? চাচা আর বললেন না, একটু বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছ, ভালো কথা। তা তোমার মন তো খারাপ কেন? চিন্তিত মনে হচ্ছে। চিন্তিত আর কি বলবো চাচা, আপনি তো শুনেছেন আমি নতুন বিয়ে করেছি। বিয়ের প্রথম প্রথম ভালোই কাটছিল, কিন্তু কিছুদিন হলো ও বিয়ের কাবিনের টাকা নিয়ে এতটা ঝামেলা করতেছে। চাচা বলেন তো, ও কি বোঝে না যে আমার ইনকাম কত? ওকে কি কাবিনের এতগুলি টাকা এই মুহূর্তে দেয়া সম্ভব আমার? এই নিয়ে প্রতিনিয়ত সংসারে অশান্তি লেগেই আছে। এর জন্য আমি বুঝতেছি না আমি কি করব, আমার কি করা উচিত। সবই বুঝলাম বাবা, তোমার মতো একটা ভালো ছেলের সাথে এরকম হবে এটা আসলে খুব খারাপ ব্যাপার। তো কি আর করবা, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইচ্ছা করলে সবই করতে পারে। তো ভালো থেকো। হ্যাঁ তো চাচা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে বাবা, যাও তাহলে। হ্যাঁ তুমি আমার বউ, এটা আমার ভাবতেই কষ্ট হচ্ছে। তুমি প্রতিনিয়ত এই কাবিনের টাকাকে নিয়ে তুমি কি কি না করতেছো তুমি। কি করছি আমি? তুমি এটাই বলতে চাও তো আমি তোমার সঙ্গে ঝগড়া করছি? হ্যাঁ আমি ঝগড়া করছি। আমি তোমাকে গতবারে বলেছি, এখনো বলছি, আগামীতেও বলবো, আমার কাবিনের টাকা লাগবে মানে লাগবে। আমি কি একবারও বলেছি যে তোমার কাবিনের টাকা আমি দেবো না? তুমি দিবা না না করো নাই, কিন্তু তুমি আমাকে ঘুরাচ্ছ। আজ না হয় কাল, কাল না হয় পরশু, এরকম করে তো সংসার হতে পারে না। তুমি আমার কাবিনের টাকা দিবা নাকি বলো? কাবিনের টাকা দেবো, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। তুমি বুঝতেছো না আমার ইনকাম কত? এই আগের ইনকামের কথা বাদ দাও তো, কিছু একটা হইলে ইনকামের কথা শুরু করে দাও। আগে যা করছো এখনো কি তুমি তাই করবা? তুমি বিয়ে করছো, তোমার বউ আছে, বউয়ের একটা এক্সট্রা খরচ আছে, এটা তুমি বুঝো না? আর পাঁচটা মানুষকে দেখো তো তারা বউয়ের জন্য কি কি করে। আমি সবই জানি, কিন্তু সেটার জন্য আমাকে সময় দিতে হবে। আরে ভাই, তুমি যদি জানো যে কাবিনের টাকা দিতেই হয় তাহলে দিচ্ছ না কেন? প্রতিনিয়ত একটাই কথা বলো, দিব দিব দিব। এরকম করে করে না সংসার হয় না। তোমাকে আমি অনেকবার বলছি যে দেখো আমার কাবিনের টাকাটা আমাকে দিয়ে দাও, এটা তো আমার পাওনা টাকা, আমাকে দিয়ে দিলেই তো হয়। আমি তোমাকে আর একবারও জ্বালাবো না। আমার কাবিনের টাকা দিয়ে আমার যত সকাল্লা সব আমি পূরণ করব। আমি তোমাকে একটু বিরক্ত করব না। যখন আমার বান্ধবীদেরকে দেখি কয়েকদিন পর পর তারা বিদেশে যাচ্ছে, তারা এখানে যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, গহনাগাটি বানাচ্ছে, তখন আমারও তো ইচ্ছা করে না? আচ্ছা তোমার কি ইচ্ছা করে না তোমার বউকে একটা সুন্দর দেখে একটা চেন বানিয়ে দাও, একটা আংটি বানিয়ে দাও, একটা চুড়ি কিনে দাও? তোমার কি ইচ্ছা করে না? কিন্তু তোমার মধ্যে না আমি এইটা কখনোই দেখি না। তুমি কি এটা জানতে না যে আমার ইনকাম কত? তুমি তো আমাকে জেনে শুনে বিয়ে করেছিলে, তাই না? হ্যাঁ জেনে শুনে বিয়ে করেছিলাম, এটা ঠিক, কিন্তু তার মানে এই না যে তুমি বিয়ের পরও সে একইভাবে চলতে থাকবে। তোমার একটু বোঝা উচিত, আগে তুমি আর এখনের তুমির মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু না, তুমি তো আমাকে নিয়ে ভাবছো না, তুমি সারাদিন তোমার নিজের মতো নিজে ভেবে যাচ্ছ। আমার যে কোনটা লাগবে কোনটা লাগবে না এটা নিয়ে তোমার কোনো ভাবনা চিন্তা কিছুই নাই। শোনো, তুমি ঝগড়া করো না প্লিজ, আমাকে একটু সময় দাও, তুমি সবকিছু পাবে। আর থামো তো থামো, তোমার এত প্যাচাল আমার ভালো লাগতেছে না। তুমি আমাকে এখন বলো, তুমি আমাকে কাবিনের টাকা ঠিক কবে দিবা? এখনই বলবা। কি রে বাবা, তুই আইসা পড়লি, তোর বোনের শ্বশুর বাড়ি যাস নাই? গেছিলাম না, কিন্তু যা দেখে আসলাম তার তোমার কাছে কোয়ার মতো না। কে কি হইছে? কি হইছে আর কি কমু তোমার মা? আমি আমাগো বংশের মাইয়া তার জামাই লগে কাবিনের টাকা লয়ে ঝগড়া করে। কি বলিস বাবা? হ, তাইলে আর কইতেছে কি? ওর জামাই ওরে কত সুন্দরভাবে বুঝাইলো, কিন্তু ও কিছুই বুঝতে রাজি না। ওর বলে কাবিনের টাকাই লাগবো। কও মা, আমাগো বংশের মাইয়া হয়ে যদি শ্বশুর বাড়িতে যায় কাবিনের টাকা লেগে জামাই লগে ঝগড়া করে, তাইলে কি আমরা মাইসের মধ্যে মুখ দেখাইতে পারবো? আমি আর কি কমু মা তোমারে? আমার বই নো বাপ তো আমার কষ্ট হইতেছে এখন। থাক বাবা, মন খারাপ করিস না, যা ঘরে যা। এই মাইয়ারে নিয়ে আমি আর পারলাম না। পরে কতবার না করছি যে জামাইয়ের লগে ঝগড়া করিস না। আমি যে কি করব? দোস্ত বল, আমি কি করব এখন? আমার কি করা উচিত? আমি জাস্ট নিতে পারতেছি না। যাক, তুই এ বিষয় নিয়ে টেনশন করিস না, আমি ভাবির সাথে কথা বলবো। আর টেনশন করে কোনো লাভ নাই, দুজনে একসাথে বসে
আলাপ আলোচনা করে যেটা ভালো হয় সেটাই তুই করবি, আর আমি যতটুকু পারি তোর এ বিষয়টা সমাধান করার চেষ্টা করব। বন্ধু প্লিজ তুই একটু দেখ, কারণ এটি নিয়ে অনেকবার আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, সুন্দরভাবে আমি ওকে বুঝিয়েছি, কিন্তু প্রতিনিয়ত ও এটাকে নিয়েই বাড়াবাড়ি করতেছে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। তো ঠিক আছে বন্ধু, তুই দেখ, একটু দেখলে আমার একটু উপকার হয় বন্ধু, আমি খুব পেরেশনের মধ্যে আছি এটা নিয়ে। ঠিক আছে বন্ধু। নীলা শোনো শোনো, নীলা দাঁড়াও, নীলা শোনো প্লিজ। কোথায় যাচ্ছ তুমি? হাত ছাড়ো। কোথায় যাচ্ছ বলো? আমি এই বাড়ি ছেড়ে একেবারে চলে যাচ্ছি, আমি থাকবো না তোমার সংসার। শোনো দেখো, প্রত্যেকটা সংসারে টুকিটাকি এরকম হয়, ঝগড়াঝাটি হয়, তাই বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? একটা কথা বলবা না, আর পিছন থেকে তুমি আর একবারও আমাকে ডাকবা না। মা, আরে মা তুই হঠাৎ কইরা আবার হাতে ব্যাগ? মা আমি ওই বাড়ি থেকে একবারে চলে আইছি, আমি ওর বাড়িতে যাবো না, আমি এখানেই থাকবো এখন থেকে। কেন, কি হইছে? এই বাড়িতে থাকবি কেন? কেন ভাইজান, আমি কি এই বাড়িতে থাকতে পারি না? এটা কি আমার বাবার বাড়ি না? এই বাড়িতে কি আমার কোনো অধিকার নাই? আছে, কিন্তু সেটা বিয়ার আগে। একটা মাইয়ার বিয়ার পরে আর তার বাপের বাড়িতে কোনো অধিকার থাকে না। সেই মায়েরা স্বামীর বাড়ি হলো তার আসল বাড়ি। আসল বাড়ি হইতো যদি সেই স্বামী আমার শখ আহ্লাদ সব কিছু পূরণ করতে পারতো। যেই স্বামী আমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারে না, সে আবার কিসের স্বামী? তার তো আমি স্বামী বলেই মানি না। সেদিন যদি আমি তোর বাড়ির সামনে না যেতাম, তোর পুরো কাহিনীগুলো যদি আমি না দেখতাম, তাহলে আজকে হয়তো তোর কথাটাই আমার সত্যি মনে পড়তো। তুই প্রত্যেকদিন তোর স্বামীর সাথে কাবিনের টাকা নিয়ে ঝগড়া করিস, এটা কি ঠিক? ভাইজান আমি জানি এটা ঠিক না, কিন্তু শখে তো আমি ঝগড়া করি না। যেই মানুষটারে 100 বার কোয়ার পরও সে আমার কোনো কিছু পূরণ করতে পারে না, তারে আমি কইছি যে আমার কাবিনের টাকাগুলো আমারে বুঝায় দাও, দরকার পড়লে আমি আমার কাবিনের টাকা দিয়ে আমার সকালাত পূরণ করবো, আমার যখন যেমন চাইবো তাই করবো, তাইলেই তো হইতো না? আর তাছাড়া ভাইজান আমার অনেক বান্ধবী আছে যারা কয়েকদিন পর পর দেশের বাইরে ট্যুরে যায়, রেস্টুরেন্টে যায়, দামি দামি গহনা কিনে, তার জামাইরা কয়েকদিন পর পর তারপরে সারপ্রাইজ দেয়। তো আমার স্বামী আমার লেগে কি করছে কত? বিয়ার পর থেকে এখনো পর্যন্ত একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারে নাই, একটা দামি চুড়ি গিফট করতে পারে নাই, একটু ভালো রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে যেতে পারে নাই। তাহলে ওই স্বামীর লগে আমি কেমনে থাকবো কত আমারে? কেন তোর সকালকে আমরা পূরণ করি নাই? ছোটকাল থেকে তুই আমাকে বাড়িতে থাকছিস, তোরে কি আমরা ভালোভাবে মানুষ করি নাই? মায় তো সবসময় আমার এক চোখে দেখছে, তোরে আরেক চোখে দেখছে। মায় যদি আমার মাছের একটা ছোট পিস দিছে, তোরে মাথাটা তুলে দিছে, তারপরে তুই কষ্ট তোর সকালাত পূরণ করি নাই? আমরা তো যখন যেটা চাইছস তখন সেটা কিনে দিছি, যখন যেটা খাইতে চাইছস তখন সেটা খাওয়াইছি, তাহলে সকালাত পূরণ হলো না কেন? ভাইজান বিয়ার আগের সাবজেক্ট আলাদা, এখন আমি বিয়া করছি, আর তাছাড়া আমার স্বামীর দায়িত্ব আছে আমার সব কিছু পালন করা। সে যদি তার দায়িত্ববোধ ভুইলা যায়, আমার কোনো কিছু পালন না করে, তাহলে ওরকম স্বামীর সাথে থাকার যেতে না থাকা অনেক ভালো। বঞ্জে তোর একটা কথা কই, ঠান্ডা মাথায় তুই একটু চিন্তা করে দেখ, তোর জামাই কি তোরে কম ভালোবাসে? হ্যাঁ, তুই যে কইতেছস তোর বান্ধবীরা হেনে হেনে ঘুরতে চায়, ছবি তুললে তোরে দেখায়, এগুলো কিন্তু ভালো কাজ না। এলা তোরে দেখায় তোরে জ্বালানোর লেগে, বুঝছস? দেখ গা, ওরা যে ছবি তুলে তো করে দেখাইতেছে, কিন্তু ভিতরে ভিতরে ওকে সংসারে কিন্তু সুখ শান্তি নাই। তুই তোর স্বামীর ঘরে ফিরে যা। একটা মেয়ের জন্য তার স্বামীর ঘর হইতেছে আপন ঠিকানা। বাপের বাড়িতে যত কিছুই থাকুক, বিয়ার পরে কিন্তু এগুলার একটা মায়ের জন্য না। তোর স্বামীর বাড়িতে যেটা আছে সেটাই এখন তোর আসল। তুই তোর স্বামীরে নিয়ে সুখে থাক, তোর জামাই তোর অনেক ভালোবাসে, আমি নিজে দেখছি। ও তোর লেগে কত কষ্ট করে, তুই ওর ঘরে ফিরা যা বোন, লক্ষ্মী বোন আমার। ঘরে মা, স্বামীর ঘরই হলো আসল ঘর, বাপের ঘর কিছুই না। বাপের বাড়ি যতই জমিদার থাকুক, এটা কিন্তু তোর কিছুই না। স্বামীর যা থাকবো তাই তোর সব কিছু। আজকে তোর স্বামী পারতাছে না তোর সকালাত পূরণ করতে, একদিন দেখবি তোর সুখের কোনো সীমা থাকবো না। আমি কইতাছি কি, তুই তোর ভাইয়ের কথা শোন, যা তোর স্বামীর ঘরেই যা। মা তোমরা ঠিকই কইছো, আমার স্বামীর ঘরই আমার আসল ঠিকানা, আর আমার বান্ধবীরা যা করে ওগুলো আমার জ্বালানোর জন্য করে। ঠিক আছে মা, আজকের পর থেকে আমি তোমার কথা দিতেছি, আর কোনোদিন আমার স্বামীর লগে ঝগড়া করে আমি বাড়িতে আমো না। মা তাহলে আজকে আমি যাই। ভাইজান গেলাম। আজকের দিনটা থাইকে যা। না মা,
আরেকদিন আমার স্বামীরে নিয়ে এসা একেবারে বেড়ায় যাবনি। ভাইজান যাই। কি ব্যাপার তুমি? হ্যাঁ আমি। কেন আমি কি বাড়িতে আসতে পারি না? তোমাকে ছেড়ে কোথাও যাবো না দেখেই চলে আসছি। কেন কোনো সমস্যা? আমার কি অধিকার নাই এই বাড়িতে? এখন তুমিও ভাইয়ের মতো বলো আমি যেন আমার বাবার বাড়ি চলে যাই। আমি তোমাকে কখনোই এ কথা বলিনি, আজও এ কথা বলবো না। আচ্ছা শোনো, তুমি আমাকে মাফ করে দিও। হ্যাঁ আমি না আসলে যা করছি একদম ভুল করছি। কি করব বলো তো, সারাক্ষণ এই বান্ধবী নামের মানুষগুলো না মাথার মধ্যে এরকম পেন ঢুকায় দেয়, মানে বোঝায় যে স্বামী এমন একটা বস্তু তার কাছ থেকে সারাক্ষণ কিছু পাইতেই হবে, মানে তার কাছ থেকে নিতেই হবে। কিন্তু দেওয়া নেওয়া ছাড়াও যে নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসা যায় এটা না আমার মাথাতেই ছিল না। আর কাবিনের টাকা এসব আমার চাই না, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে। তুমি আমার কাবিনের টাকা, তুমি আমাকে মাফ করে দিও প্লিজ। আমি মাফ আরো আগেই করেছি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটি আমার কাছে অনেক কিছু। তুমি থাকবে তো শেষ মুহূর্ত পর্যন্ত? সারা জীবন থাকবো, আর কখনো টাকার জন্য জ্বালাবো না। সত্যি?